আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোন সাম্প্রদায়িক বৈষম্য থাকবে না। আমার মুসলমান ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন, যারা পাহারা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা পরিষ্কার বলছি, যারা আমাদের বাড়িঘর লুটপাট করেছে, যারা আমাদের মন্দিরে হামলা করেছে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তারা দুর্বৃত্ত, তারা অপরাধী, তারা দুষ্কৃতকারী। আমরা তাদের বিচার চাই। আপনাদের সম্প্রীতির বাংলাদেশ করার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের আজকে বাংলাদেশের এই আয়োজনে আমাদের সকল অবস্থান খুব পরিষ্কার। আমাদের আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ভাগে ভাগ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদেরকে আদিবাসী, আমাদেরকে কাহারি, আমাদেরকে ভাগে ভাগ করে বাঙালি বাঙালি ভাগ করে বাংলাদেশে আসলে বিভিন্ন পরিচয় বিভিন্ন ভাবে অধিকার চাওয়ার জন্য ভাগ করে দেওয়া যাবে না। আমরা সবাই একসাথে এক প্ল্যাটফর্মে অধিকার চাই। আমরা বাংলাদেশ হিসেবে আমাদের নাগরিক অধিকার চাই। আমাদের নাগরিক অধিকার, নাগরিক সুবিধা নিশ্চিত করলে আমাদের সকল অধিকার সুবিধা নিশ্চিত করা সম্ভব। আমাদের যে পূর্বে আগুন গুলো লেগেছিল সেই আগুনের বিচার করা সম্ভব। সতর্কভাবে হচ্ছে আপনারা আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করছেন আমাদের স্বেচ্ছাসেবকরা, তাদেরকে সহায়তা করার জন্য এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জাকির হোসেন স্যারকে, অধ্যাপক সাধারণ রাজনীতি বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যার। দীর্ঘ প্রতীক্ষিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল নায়ক, আজকের এই প্রীতি সম্মেলনের প্রমাণিত সংগঠন বৃন্দ এবং সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সম্মানিত গুরুজন, আমার সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই মহান দিবসে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন দিক থেকে পরিপূর্ণ অফিসের কর্মসূচির ঘোষণা তোমরা দিয়েছিল। আজকে সারা বাংলার মানুষ প্রতীক্ষা ছিল একটি সরকার মুক্ত বাংলাদেশ হওয়ার জন্য। তোমাদের অর্থের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীনতায় সূত্রাঙ্কিত হয়েছে। আজকের এই দিনে তোমাদের ত্যাগ এবং কোরবানিকে আমরা স্মরণ করে এগিয়ে যাও বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন প্রজন্ম। প্রিয় সংগ্রামী জনতা, ছাত্র বন্ধুগণ, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আজকে সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য ছাত্র নেতৃত্ব দিচ্ছে, আমরা অত্যন্ত লজ্জিত। এই জন্য প্রয়োজন ছিল জাতীয় ভিত্তিক ঐক্য প্রচেষ্টা। সেটা আমাদের নেতৃবৃন্দ ব্যক্ত হয়েছে, আমাদের গুরুজন্দ ব্যক্ত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা করেছে, নতুন মাইলস্টোন সৃষ্টি করেছে। আমরা আশা করি তোমাদেরকে একটা কথাই বলবো, স্বাধীনতা অর্জন করে যত সহজ, তাকে রক্ষা করা তার চেয়ে কঠিন। প্রিয় সংগ্রামী বিপ্লবী ভাইয়েরা, আজ তোমাদেরকে জাতির জন্য অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে। শিক্ষক এদেশের প্রতিনিধির পক্ষ থেকে তোমাদেরকে আমাদের আন্তরিক সহযোগিতা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছি। সম্পত্তির বাংলাদেশ গড়ে ওঠে, মানুষ তার অধিকার পাক, নারীতে সম্মানের মর্যাদা পাক, শিশুদের অধিকার পাক, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের নাগের ঐতিহাস সুস্থ হোক, এই আশীর্বাদ জানিয়ে তোমাদের এই সংগ্রামের সাথে আমাদের সত্য সমার্থকে সম্পৃক্ত করার জন্য ঘোষণা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। আজকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের কোন সময় ছাত্র আন্দোলনের পরবর্তীতে কর্মসূচি আছে, তো আমরা সবাই চেষ্টা করবো কম সময় আমাদের সম্মতি প্রকাশ করার জন্য। আমরা আসলে আজকে সবার কাছ থেকে শুনতে চাই, কারণ এই বাংলাদেশ সবার এই পর্যায়ে আমাদের সাথে এসে সম্মতি প্রকাশ করবেন এবং বক্তব্য প্রদান করবেন মঞ্চে ডক্টর
আমাদের সাথে এর পরবর্তীতে বক্তব্য প্রদান করবেন ডক্টর আব্দুল লতিফ স্যার। স্যারের পরিচয় স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ। তার পাশাপাশি স্যার ইতিমধ্যে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে এসে বক্তব্য প্রদানের জন্য। স্যার। দ্বিতীয় স্বাধীনতার নায়কেরা সালাম সালাম হাজার সালাম অভিবাদন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই হিসাবে আমরা গত 54 বছর ধরে লেগে আছি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে। ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র সবসময় লেগে আছে। রাষ্ট্রবিজ্ঞানী দিল্লি খান বলেন ক্রাইসিস টু ক্রাইসিস, বাংলাদেশের জন্য একটি ক্রাইসিসের দেশ, একটি সংকটের দেশ। রক্তদানের মাধ্যমে এক নদী রক্ত করিয়ে অর্জিত হয়েছে আজকে এই স্বাধীনতা, আজকে এই নতুন স্বাধীনতা। কিন্তু তার পরেও বাংলাদেশের সংকটের অবসর হয়নি। আমরা দেখেছি দিল্লিতে পরিত্যক্ত স্বৈরাচার আশ্রয় নেওয়ার পরে তার সন্তান বলছে তার মা নাকি গতকাল করেনি, এবং সেই হিসেবে শ্রম মিলিয়ে এদেশে হস্তক্ষেপের পারমাণবিক হস্তক্ষেপের অজুহাত খুঁজে এই প্রতিবেশী সম্প্রসারণবাদ। এখানে সাম্প্রদায়িক সম্পদে বিনষ্ট করে তারা অজুহাত দেখাতে চায়, কারণ সৃষ্টি করতে চায়। অথচ এই দেশে হাজার বছরের মধ্যে সাম্প্রদায়িক সম্পত্তি দেশে এই দেশ সম্প্রীতির দেশ। সরকারি অভ্যন্তরে এবং বাইরে সবসময় সতর্ক ছাড়া আপনারা বিদ্যুৎ লক্ষ্য করছেন, আপনারা ভিতরের ষড়যন্ত্র আজ করতে পারছেন। সুতরাং সতর্ক থাকতে হবে এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতা রক্ত কাগজ। আল্লাহ আমাদের সহায় হোক। আচ্ছা, আমরা সবাই আজকে সংসদীয় জন্য একত্রিত হয়েছি। এর মূল উদ্দেশ্য আজকে আমাদের সম্প্রীতি সমাবেশ। তো সম্প্রীতি সমাবেশ এখন আমাদের সম্পর্ক পার হবে। কিন্তু হচ্ছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র নেতারা আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছে। মঞ্চে উপস্থিত আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ। তো আমরা সবাই দ্রুত খবরপত্র মাঠে টিকে চলে যাবো। জনাব প্লাবন তারিখ ভাই, তার প্লাবন তারিখ ভাইয়ের অন্য পরিচয় তিনি সাধারণ সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই দাঁড়িয়ে সবার পাঠ পাঠ করবো ইনশাল্লাহ। সবাইকে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অতিথিদের কাছে আমাদের শপথ বাক্য চলে গেছে, আমরা খুবই দুঃখিত পৌঁছাতে পারছি না। আমরা সবাই শপথ বাক্য পাঠ করবো। আমরা সবাই বুকে হাত দিয়ে আমরা